চাঁদপুরের ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি মালবাহী জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। গুরুতর আহত আরও একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। কোস্টগার্ডের ধারণা, ডাকাতি করতে না পেরে দেশীয় অস্ত্র দিয়ে জাহাজটির চালক ও অন্যান্য কর্মীদের হত্যা করা হয়। চাঁদপুর থেকে বিলাল ঢালির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। সোমবার দুপুর ৩টা 999-এ সাহায্য চেয়ে এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ফোন আসে। খবর পেয়েই দ্রুত সেখানে হাজির হন নৌপুলিশ আর কোস্টগার্ড। জাহাজটি তল্লাশি করে এর বিভিন্ন কক্ষ থেকে মেলে 5টি ক্ষতবিক্ষত লাশ। গুরুতর আহত 3 জনকে পাঠানো হয় হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। পরে বেঁচে থাকা আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর একটি হাসপাতালে। এখানে আল বখতিয়ার নাম করে জাহাজটা যখন ডাকাতি হয়েছে, এখানে জাহাজটা যখন ঠেকা, তখন আমার ক্যাপ্টেন বিএসএফে 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে কূপ হয়ে তারা হত্যা করছে। বিএসএফে যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। পরে আমরা ট্রলার নিয়ে সরাসরি আসলাম, এসে দেখলাম 5 জন লাশ হয়ে আছে আর 3 জন মুমূর্ষ অবস্থায়। প্রথমে আমরা শুনছিলাম যে 9 জন স্টাফের 8 জন জায়গায় মৃত্যুবরণ করছে এবং একজন আপনার বেঁচে আছে কিন্তু মুমূর্ষ অবস্থায়। পরে আমরা এখানে এসে দেখতে পেলাম যে 5 জন জায়গায় ডেড এবং 3 জন মুমূর্ষ অবস্থায় আছে। এখানকার যে নৌ পুলিশ আছে বা পুলিশগুলো যারা আছে তারা এখানকে নিয়ে এখানে সদর হসপিটালে গেছে। পুলিশ জানায়, নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে না পেরে দেশীয় অস্ত্র দিয়ে জাহাজটির চালক ও কর্মীদের হত্যা করা হয়। যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এদিকে দ্রুত তদন্ত শেষে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন। এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয় আর কি। আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়না তদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে পরিবারের কাছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।